লোকসভা নির্বাচনে সব রাজনৈতিক দল কোনো না কোনো চমক নিশ্চয়ই রেখেছে, তবে সব থেকে বড় চমক এবারের লোকসভা নির্বাচনে নিঃসন্দেহে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। যেভাবে তিনি সরাসরি বিচারপতির আসন ছেড়ে ভোটের ময়দানে নেমেছিলেন, তার মধ্যে গোটাটা জুড়েই একটা বিস্তর একটা নাটকীয় মোড় ছিল। এই মুহূর্তে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপি নেতা, তিনি যাচ্ছেন তমলুকে এই নিয়ে বেশ কিছুদিন যাচ্ছেন। কর্মীদের সাথে কতটা আলাপ হলো, কতটা উৎসাহ? অনেকের সঙ্গে আলাপ হয়েছে, উৎসাহ তো ভয়ঙ্কর পাচ্ছি। যেভাবে মানুষকে দেখছি একটা একেবারে উত্তাল হয়ে উঠতে, আমার যখন বিভিন্ন গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি, আমাদের বিজেপি বিরোধী দলেরা তারা তো প্রায় অস্তিত্ব শূন্য হয়ে গেছে কতগুলো জায়গায় বলেই মনে হচ্ছে। তাদের কোনো প্রচার ট্রচারও দেখি না, কোনো পোস্টারিং ওয়ালিং কিছুই দেখিনি, দেখতে পাওয়া যায়। আজ সারাদিন আমরা বিজেপি নেতা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে থাকবো, তার প্রচার দেখব, আর কি বার্তা তিনি দিচ্ছেন। আদতে তমলুকে কতখানি শক্ত ঘাঁটি করতে পেরেছে বিজেপি এই প্রার্থী দিয়ে, সেটাই খোঁজার চেষ্টা করবে TV9 বাংলা। অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি এই মুহূর্তে তমলুকে প্রচারে বেরিয়েছেন এবং তাকে ঘিরে রীতিমতো উচ্ছ্বাস দেখতে পাচ্ছি। অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজনীতির ময়দানে একেবারে নতুন, আপনাদের কাছে কি ফিলিংস হচ্ছে? আমরা দারুণ এক্সাইটেড যে এইরকম একজন অনেস্ট, সিনসিয়ার, হার্ডওয়ার্কিং নেতা আমরা পেয়েছি। অনেকে বলছেন যে আপনাকে পেয়ে তারা উচ্ছ্বসিত, তারা আপনাকে বহিরাগত মনে করছে না, এটা কি উপরি পাওনা? না, বহিরাগত মনে করবেন কেন? এটা একটা লোকসভা নির্বাচন। এইভাবে বহিরাগত একজন বাঙালিকে, যে বাঙালি তমলুকে আসছে, তাকে বহিরাগত যদি কাউকে আপনি গুজরাট থেকে ডেকে এনে দাঁড় করিয়ে দেন, তাহলে সে বহিরাগত অবশ্যই। যারা বিশেষত তারা একটা কথা বলছে যে অনেকে চাকরি নিয়ে নিয়েছেন আপনি, যারা এই যে বেকার যুবক রয়েছে তাদেরকে যাদের চাকরি চুরি করা হয়েছে তাদের চাকরি ফেরত দেওয়ার কাজ করেছি। চাকরিগুলো লক্ষ লক্ষ টাকায় বিক্রি করে কোটি কোটি টাকা কামিয়েছে। যেহেতু টাকা নেওয়া হয়ে গেছে, এখন আর সেই চাকরিগুলোকে তাদের বাঁচানোর দায়িত্ব, সেই দায়িত্ব নিয়েছে। এই দুর্নীতিকে রক্ষা করার জন্য পশ্চিমবঙ্গ সরকার সুপ্রিম কোর্টে গিয়ে কত কোটি টাকা খরচা করেছে সেটা আমাদের জানা দরকার। বিচারপতির আসন থেকে রাজনীতির ময়দানে যে মানুষটা কোনোদিনও বোধহয় একটা পতাকাও সেভাবে অর্থে তুলে ধরেনি, এত জনসংযোগের মধ্যে অসুবিধা হচ্ছে না? আজকে আমি যে উৎসাহ দেখছি, এবং এই যে ম্যাডাম যিনি এখানকার MLA, তার যে অর্গানাইজেশনাল ক্ষমতা আমি দেখছি, তাতে আমি সত্যিই অভিভূত। আমি কখনোই মমতা ব্যানার্জির বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ কখনো করিনি। দেবাংশুকে কি বলবেন? একটু বড় হোক না, একটু ম্যাচিওর হোক, তখন যদি কিছু বলার প্রয়োজন হয় তখন বলবো। প্রত্যেকদিন আপনি সল্টলেক থেকে তমলুকে আসেন, আপনার মনে হয় যে বাঙালি হিসেবে যদি সত্যি সুযোগ পান, বাঙালিদের এই অবক্ষয় যদি অনেকে মনে করছেন বাইরে, কিভাবে উন্নত? প্রথম আমি শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার করব, স্বাস্থ্যের আমূল সংস্কার করব। স্বাস্থ্য একেবারে এতে চলে গেছে, জঞ্জালের ডিবুয়ে চলে গেছে, এরা কিচ্ছু করেন না, কোনো কন্ট্রোল নেই এদের। শিক্ষা, স্বাস্থ্য এবং শিল্প এবং কৃষি, এই চারটে একসঙ্গে ধরতে হবে, এবং তার জন্য বেশি সময়ও নেওয়া যাবে না। যদি বিজেপি ক্ষমতায় আসে কেন্দ্রে, তখন সেসব কাজ শুরু হবে। কি বলছেন, ওদের কি বলছেন? বলছি চোরদের একটা ভোট দেবেন। এই উচ্ছ্বাসকে কি বলবেন? সবাই এই উচ্ছ্বাস তো বাদ ভাঙা পরে পড়বেন। আচ্ছা, এটা রেখে দাও। স্যার কি বলবেন? এই উচ্ছ্বাস তো বাদ ভাঙা উচ্ছ্বাস মনে হচ্ছে।
যারা অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে খুব কাছ থেকে চেনেন তারা জানেন তার খাওয়া দাওয়াটা একটু অন্যরকম। যেমন ফ্রিজের একেবারে বরফ ঠান্ডা জল আমরা দেখতে পাচ্ছি এখানে প্রচারে এসেও সেই একটাই বোতল, যে বোতলটা তার নিত্যসঙ্গী, সেটা নিয়ে এসেছেন। এত ঠান্ডা জল খেয়ে কিভাবে প্রচারে গলা ঠিক রাখবেন একটু জিজ্ঞেস করে নিই। খুব ঠান্ডা জল না খেলে তৃপ্তি পাই না, তাই এখন অভ্যেস হয়ে গেছে। গলা হয়তো একটু ভাঙবে, কিন্তু তাতে কোনো কথা বলার বিঘ্ন করবে না। বিরোধীদের সুবিধা হয়ে যাবে না তো? তো কথা ভাবলে কি আর জীবন চলে? বিরোধীরা কি করবে না করবে। আপনি ভীষণ বাঙালিয়ানা পছন্দ করেন, বাঙালি খাবার দাবার আপনার প্লেটে সব সময় থাকে। কি খেতে ভালোবাসেন আর আজকের কি দিয়ে লাঞ্চ করছেন? মূলত নিরামিষ খাই, মাছও প্রায় খাই না, নিরামিষই চলে গেছি। এখন তো নিরামিষটাই বেশি ভালো লাগে। আর এখানে তো রান্নাবান্না অত্যন্ত সুস্বাদু হয়েছে, দেখতে পাচ্ছি। ভাত, ডাল, আলু পটলের তরকারি, পনির, আলু ভাজা, শুক্তো, সবগুলো। আমরা দেখলাম আলু ভাজাটা একটু আগে খেলেন। হ্যাঁ, আগে খেলাম, ওটাই টুকটাক মুখ চালাচ্ছিলাম আর কি। এখনো যে স্পেসিফিক্যালি অভাব অভিযোগ জানতে পেরেছি তা নয়, কিন্তু কতগুলো জেনারেল ব্যাপার আছে। যেমন হলদিয়া এলাকায় বহু মানুষ, বহু কারখানা বন্ধ, বহু মানুষের চাকরি চলে গেছে, কাজ চলে গেছে। তো সেই ব্যাপারে কিছুটা সুরাহা তো করতেই হবে। আপনি কি বিশ্বাস করেন প্রধানমন্ত্রী যে টাকা ফেরত দেওয়ার কথা বলেছেন সেটা সত্যি ফেরত দেওয়া সম্ভব? অবশ্যই করি, অবশ্যই করি, কিছু লাগে না। যদি আপনি মনে করেন মানুষের জন্য কাজ করবেন, তাহলে মানুষের জন্য কাজ করতে শুধু আপনার সদিচ্ছাটুকুই লাগে, আর কোনো কিছুই কিছু বাধা হয়ে দাঁড়ায় না। বহু বেকার যুবক আপনার দিকে তাকিয়েছে। এই ধরনের কোনো সমস্যা যখন আপনি কি করে সলভ করবেন? যখন আসবে তখন সলভ করবো। যদি এই সমস্যা আমার সামনে আসে তখন সলভ করবো। তবে জোচ্চোরদের চাকরি পাওয়া যাবে না। জোচ্চোরদের টাকা নিয়ে জোচ্চোরদের চাকরি দিয়েছে, বা তারা টাকা ফেরত চাইবে, সেই ভয়ে তাদেরকে চাকরিতে রাখতে হবে, এই জিনিস চলবে না। কোনো আশা আছে কি যারা ধর্ণা এখনো পর্যন্ত চালিয়ে যাচ্ছে? সেটা জানি না, আমি এখন অনেক ফ্যাক্ট ভুলে গেছি, দেখতে হবে। নতুন করে যদি কোনো এরকম সমস্যা আসে নিশ্চয়ই আমি সেটা মোকাবিলা করবো। ঠিক আছে। দিনভর টিভি9 বাংলা তার সঙ্গী ছিল। বিচারপতির অ্যাটিটিউড সেটা অনেকটাই ছেড়ে একেবারে কর্মীদের সঙ্গে মিলে যাবার চেষ্টা করছেন। আখেরে সেটাই এই ভোটে শেষ পর্যন্ত তাকে জয়ী করে কিনা সেটা দেখতে হবে।